যায় না। ওসিলা ছাড়া, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না। নবীওয়ালা ব্যক্তি ছাড়া নবীকে পাওয়া যায় না। যেমন একজন মাস্টার ছাড়া আরেকজন মাস্টার হইতে পারে না, একজন মেকার ছাড়া আরেকজন মেকার বানাইতে পারে না, তেমনি করে একজন আল্লাহওয়ালা ছাড়া একজন ব্যক্তি আল্লাহকে পাওয়া যায় না। জোরে কথা বলুন ঠিক কিনা? এর জন্যই আল্লাহকে পাওয়ার জন্যই বয়াত পড়তে হয়। কথা বোঝা গেছে? অনেক আলিম আছে বলে কিসের তরিক তরিক বেদাত ভণ্ড। যদি আজকে ওইরকম কোন ওলামা কেউ আছে আজকে আসে, ইনশাআল্লাহ জবাব দেওয়া। ও বাবাজিরা, তাই লক্ষ্য করে আমি এরপরে ওয়াজ আমি শর্ট করে দিতেছি আমার বাবাজিরা, কারণ এখন 11টা 23 মিনিট হয়ে গেছে। বাবাজিরা, আপনাদের কি অসুবিধা লাগছে একটু বলেন তো দেখি। এই বাবাজিরা, এই যে আমি বলছিলাম 3টি কারণে বয়াত পড়তে হয়, মনে আছে কি? কয়টি কারণে? ও বাবা, 1 নম্বর, হুজুর গো 40 বছর নামাজ পড়লাম, নামাজে কোনোদিনও কথা কইল না, এটাই ছিল না গো ওয়াজ। নামাজ কোনোদিনও কথা কইল না। আল্লাহ বলছেন নবী গো, নামাজের মধ্যে সিজদায় 4টা হরফ দিলাম, সিন জিম দাল হে, এর নাম হলো সিজদা। সিন জিম দাল হে, এর নাম কি বাবা? সিজদা। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবাগণ, আল্লাহকে যদি পাইতে চাও সিন হরফ দিয়ে সিজদায় ঢুকো, হা হরফ দিয়ে বের হয়ে যাও, তাহলে সে তোমার নামাজের সিজদা। নসে তো পাতলা নামাজ, ফাওয়াইলুল লিল মুসাল্লি। বোঝা গেছে ভাই? সিন হরফটি ঢুকে হা হরফটি ঢুকে গেলে শরীয়তের আলিমের ক্ষমতা নাই এই কথার ব্যাখ্যা দেওয়া। এইটা হক্কানি ওলি, হক্কানি সুফি, হক্কানি আল্লাহর পিয়ারা বান্দা ছাড়া, তাদের ভিতরে ইলমে বিলায়াত, রিসালাত, ইলমে তাসাউফের ইলম না থাকা ব্যক্তি ছাড়া এই গুমর কেউ ভাইকে দিতে পারে না। হ্যাঁ, একজন আলিম 12 বছরে একটা মূর্খ সন্তানকে আলিম বানায় দিতে পারে, আর একটা পীর ইচ্ছা করলে 1 সেকেন্ডের মুহূর্তে একটা মূর্খ মানুষকে হাফিজ বানাইতে পারে। সুরকম সুবহান। পীরেরও ক্ষমতা কম না। কথাটা বোঝা গেছে ভাই? তাই বলছে সিন হরফ দিয়ে ঢুকে হা হরফ দিয়ে বাইরে হলে সে তোমার সিজদা হবে। ও হুজুর, তাই ওই নামাজটা পড়ার জন্য নামাজ যারা আমার সঙ্গে কথা বলে, নামাজ যারা আমার সঙ্গে কথা বলে, নামাজ কথা না বলা পর্যন্ত আমার দিল সুস্থ হয় না। এই নামাজের সঙ্গে কথা বলার জন্যই হুজুর আপনার হাতে হাত রেখে আমি বয়াত পড়ছি, আপনি এই কাজের আমল দেন।